আজকে আমাদের মায়ের চুল কাটতে হবে। চলো চলো তাড়াতাড়ি চলো। চল ছাদে। আগে তো বাবান দাদাদের ছাদ ছিল না, ভালো সিঁড়ি হয়ে গেছে। সিঁড়ি ছিল না, এই যে তাদের বাড়ি থেকে আসতে হতে বলছি। ওই যে হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে, আর আমিও ভীষণ ভালো আছি। আর বলে না, ফাঁকা মস্তিষ্ক শয়তানের বাসা। না না, আমার বাসাটা কোনোদিনই শয়তানের ছিল না। যাই হোক, কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি, আর কিছু জিনিসও শেয়ার করি, মানে আমার কিছু মনের কথা। ব্যাপারটা হচ্ছে, পুজো চলে এসছে, সবাই কেনাকাটা, শপিং, পুজোর মানে কি বলবো আর কি, পার্লারে যাওয়া, চুল কাটা, ফেসিয়াল করা, সব কিছু নিয়ে ভীষণ ব্যস্ত। আমি কিন্তু একদমই ফ্রি ভাই, আমার না শপিং আছে না পার্লার আছে, কোনো কিছুই নেই আমার। আমি একদম ফ্রি। তো সেই ফ্রি অবস্থায় বসে বসে ভাবলাম কিছু তো একটা করতে হবে, পুজো যেহেতু চলে এসছে, আর এদিকে আমার কাছে টাকাও নেই। তাহলে কি করা যায়? বাড়িতে বসেই করা যায় রে ভাই, সব কিছু করা যায়। টাকা নেই বলে কি কোনো কিছু ইচ্ছে পূরণ করবো না, এরকম কি কোনো কথা লেখা আছে কোথাও যে টাকা থাকতেই হবে? টাকা না থাকলেও ইচ্ছে পূরণ করা যায়। আমার মতো দেখো, শুধু একটা দিদি থাকতে হবে, তাহলেই হয়। ব্যাপারটা হচ্ছে, চুলগুলো অনেক দিন মানে 1.5 বছর মতো ধরে কষ্ট করে বড় করেছে এই দিনটার জন্য। না না, এরকম কোনো ব্যাপার না। বড় চুল আমি ভীষণ 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 ভালোবাসি, সত্যি ভীষণই ভালোবাসি। বাট সেই কারণেই চুলটাকে এতদিন ধরে যত্ন করে রেখেছিলাম, যে যত্ন করিনি ঠিক, মানে এমনি এমনি বড় করেছিলাম, যে এবার একটু চুলটাকে বড় করব। কিন্তু ওই যে, আমার চুল বড় হলে আর আমার কথা শোনে না, এত বাজে হয়ে গেছে। মাথায় না থেকে শুধু বিছানায় থাকে, খাটের তলায় থাকে, মেঝেতে থাকে, খাবার থালায় থাকে, মানে ওদের থাকার জায়গাটা মাথায়, বাট ওরা থাকে আমার ঘরের চারিদিকে। তো সেই কারণে ভেবেছি তোদের জঞ্জালটাকে আমি এবার হাঁটিয়ে দেবো। সেই চিন্তা ভাবনা নিয়েই দিদিকে বললাম, দিদি চুলগুলোকে ছোটো করে দিত। আর চুলের অবস্থা এত খারাপ হয়ে গেছিলো, কী বলবো তোমাদের, মানে চুল এত পরিমাণে মানে উঠছিল। আরে বাবা, স্নান করতে গেলে, শ্যাম্পু করলে, চিরুনি করলে, চুল দেখলে আমার কান্না পেয়ে যায় যে এরকম একটা অবস্থা। তো যাই হোক, সেই কারণে চুলগুলোকে কেটে একেবারে ছোটো করে দিলাম। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার ফাইনাল লুকটা দেখার পরে। তোমরা দেখলেই প্রথমে আমার চুলের কতটা 12টা অবস্থা ছিল, মানে 13টাও হয়ে গেছে এরকম একটা অবস্থা। তো বড় অনেকদিন থেকে বলছে চুলটা কাটো কাটো, কিন্তু ওই যে টাকা নাই ভাই পার্লারে গিয়ে খরচা করার মতো, তাহলে কী করে করব? সেই কারণেই ওয়েট করছিলাম যে কবে দিদি বাড়ি যাবো তবেই কাটবো। তো দেখো ফাইনালি চুলটা কাটা হয়ে গেছে। আর সব থেকে যেটা দুঃখের কথা তোমাদের সাথে শেয়ার করবো, দিদির ননদকে বলেছি কি, দিয়া সুন্দর করে একটু আমার চুল কাটার ভিডিওটা করে দিস, আমি একটু পোস্ট করব। ওকে সুন্দর করে করে দিতে বলেছি, ও এত সুন্দর করে করে দিয়েছে যে ক্যামেরা অনই করেনি, মানে ফোন চালু করে ক্যামেরাটা বের করেছে, ওখানে যে লাল কালারের একটা গোল থাকে সেখানে যে টাচ করতে হবে সেটা করেনি, উনি ভুলেই গেছেন। ও চলে গেছে পরে আমি যখন ভিডিওটাকে এডিট করব বা ভিডিওটা যখন দেখবো যে কেমন করে দিদি চুলটা কাটলো, তখন দেখছি ভিডিওটাই নেই। কিন্তু কিছু করার নেই, মনের দুঃখগুলো বুকে জমা রেখে তারপর বললাম কী করবো, চুলটাকে তো আর জোড়া লাগাতে পারবো না। মানে সত্যি মাঝখানে রাগ হচ্ছিল আমার, যে কী করলাম আমি, ছেলেকে দিলে আমার ছেলেই সুন্দর করে করে দিত। তো যাই হোক, চুল টুল কেটে সুন্দর করে ফাইনাল লুকটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিচে চলে আসলাম। দিদি চলে গেছে তাড়াতাড়ি করে স্নান করতে, কারণ অনেকটা বেশি লেট হয়ে গেছিলো, কারণ আমি চুল কাটবো কি না সেরকম কোনো ঠিক ছিল না, মানে সেই দিনটায়। তো তারপর হট করে মনে দূর কাটবো যখন কেটেই ফেলি, যত্নটা ছোটো চুল থাকলে না যত্নটা ভালো হয়। তো সেই মতো চুলটা কাটতে চলে গেছে। আর মঙ্গলবার ছিল, বুধবারে যেহেতু আমি কাটবো না, সেই জন্য আর অনেকটা বেলা হয়ে গেছিলো। দিদি নিচে গিয়ে স্নানে চলে গেছে, আমি আমার বরকে ফোন করেছি, করে বলছি কী গো দেখো তো তাড়াতাড়ি চুলটা কেমন হয়েছে। কাটলাম তো দেখে বলছে কি, চুল তো ভালো হয়েছে, কিন্তু আর একটু ছোটো করো। তো আমিও ওর কথা মতো চলে গেলাম চুল কাটতে, আমি দূর দিয়ে আর একটু ছোটো করে দে। তো দিদি বেরিয়ে বললো, বুনো অনেক বেশি ছোটো হয়ে যাবে, বাঁধতে কিন্তু অসুবিধা। তখন সেটাও আবার মাথায় নিলাম, ঠিকই তো, আমি তো চুল ছাড়তেও পারি না। তো চুল ছেড়ে রাখলে আমার খুব অস্বস্তি লাগে, চুল ছেড়ে রাখলেও জ্বালা, বেঁধে রাখলেও জ্বালা, এরকম একটা ব্যাপার। তো চুলটা যদি বেশি ছোটো হয়ে যায় তাহলে তো আমি বাঁধতে পারবো না। তো সেই মতো চিন্তাভাবনা করে চুলটাকে ফাইনালি এইটুকু রাখলাম, যাতে আমি বেঁধে রাখতে পারি, কারণ চুল ছাড়লে আমার একটু ভালো লাগে না, গরম লাগে, অস্বস্তি লাগে, পাগল পাগল লাগে। তো যাই হোক, ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগছে সেটা দেখো, আর আমি ছবিতে দেখাচ্ছি আমার চুলের আগের অবস্থা কেমন ছিল আর পরের অবস্থাটা কেমন। অবভিয়াসলি আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দেখো, দেখছো চুলটা, মানে যেটা বড় হয়েছে আমার, সেই চুলটা মানে কি বাজে অবস্থা, 2-1টা করে ঝুলে আছে ঘোড়ার লেজের মতো। আর এটা হচ্ছে ফাইনাল লুক, কি কিউট লাগছে না? ওরে বাবা রে, থু থু থু।